ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে নিউ ইয়র্ক সিটিতে 5টি বড় ফ্যান ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে সিটি মেয়র জোহরান মামদানি ও গভর্নর ক্যাথি হোকুল। প্রতিটি বড়তে অনুষ্ঠিত হবে এই ফ্যান ফেস্ট, যেখানে বিশাল পর্দায় থাকবে সরাসরি ম্যাচ দেখার সুযোগ, স্থানীয় খাবার এবং নানা বিনোদন। মেয়র মামদানি বলেন, ফুটবল সবার পছন্দের খেলা, এজন্য সিটি সিদ্ধান্ত নিয়েছে কোনো খরচ ছাড়াই সবাই যেন একসঙ্গে বিশ্বকাপ উপভোগ করতে পারে। Now, 45 days from today, the world will come together to watch Mexico versus South Africa kick off the World Cup at the Azteca in Mexico City. For millions, this game holds a special resonance. It is the same matchup as the opening match of the 2010 World Cup in South Africa. All you need to say is Shabalala, goal, Bafana Bafana, goal for South Africa, goal for all Africa. That is why we are delighted to say that we will be hosting 5 free official fan events, one in each borough, featuring live viewings, local food offerings, and so much more. ফ্যান ফেস্টগুলো অনুষ্ঠিত হবে 11 থেকে 27 জুন কুইন্সের বিলিজিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে, 6 থেকে 19 জুলাই ম্যানহাটনের রকেফেলার সেন্টারে, 13 থেকে 14 জুন ব্রঙ্কসে টার্মিনাল মার্কেটে, 29 জুন থেকে 2 জুলাই স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হসপিটাল কমিউনিটি পার্কে, 13 জুন থেকে 19 জুলাই ব্রুকলিন ব্রিজ পার্কে। আয়োজকরা জানিয়েছেন, এসব ইভেন্টে প্রবেশ ফ্রি হলেও অনলাইনে টিকিট রেজিস্ট্রেশন করতে হবে। এদিকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 8টি ম্যাচ, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্ব, নকআউট এবং ফাইনাল ম্যাচ। তবে আনন্দের এই আয়োজনের মাঝেই উঠে এসেছে পরিবহন খরচ নিয়ে বিতর্ক। প্যান স্টেশন থেকে স্টেডিয়ামে যাতায়াত খরচ হতে পারে প্রায় $150, বাসের টিকিটও $80 পর্যন্ত হতে পারে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিউ জার্সির গভর্নর। Okay, we'll follow up on that. সব মিলিয়ে বিনামূল্যে ফ্যান ফেস্ট আয়োজন ফুটবল প্রেমীদের জন্য বড় সুযোগ হলেও স্টেডিয়ামে যাতায়াত খরচ নিয়ে বিতর্ক এখনো কাটেনি। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।